হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ওয়ান অফ দ্য ব্রেকিং গুড নিউজ। ব্রেকিং গুড নিউজ কেন? আমাদের রাজ্যে যারা বিএড বা ডিএলএড করে রয়েছে দীর্ঘদিন ধরে তাদের কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না, টেট হচ্ছে না, এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সিটেট, সেটা কিন্তু প্রত্যেক বছর হচ্ছে। সিটেট কারা কন্ডাক্ট করিয়ে থাকে? সিবিএসসি বোর্ড, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সিটেট অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট। এই সিটেট দেওয়ার পর তোমাদের কি কি করণীয় থাকে? সিটেট যদি তুমি কোয়ালিফাই করো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো থাকে, আর্মি পাবলিক স্কুল, ডেপ পাবলিক স্কুল, তারপরে তোমাদের নবোদয় স্কুল থেকে শুরু করে একাধিক যে স্কুলগুলো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা কেন্দ্রীয় বিদ্যালয়, এই সমস্ত স্কুলে কিন্তু তুমি এলিজিবল হয়ে যাও অ্যাপ্লাই করার জন্য। কি সিটেট কমপ্লিট করার পর তারা কিন্তু এলিজিবিলিটি পেয়ে যায় এবং অনেক ভালো ভালো মাইনের চাকরিও করে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলে। এছাড়াও যে সমস্ত গভর্নমেন্ট আনএডেড অর্থাৎ প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেখানেও চাকরি পেতে গেলে সেন্ট্রালের, সেখানেও কিন্তু সিটেট কোয়ালিফাই করে থাকলে সুবিধা পাওয়া যায়। তো এই সিটেট নিয়ে আজকে ডিটেল ডিসকাশন করতে চলে এলাম। 2022-এ সিটেটের নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। পরীক্ষা কবে হবে সম্পূর্ণ তথ্য জানাবো। সিটেটে বসতে গেলে বিএড বা ডিএলএড করণীয় থাকে, বা ডিএলএড করণীয় থাকে, বা ডিএড থাকলে কিন্তু সিটেটে বসা যায়। সিটেটের দুটো ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। পেপার 1 কাদের জন্য? পেপার 1 হচ্ছে যারা 1 থেকে 5 পর্যন্ত যে সেকশনটা রয়েছে অর্থাৎ প্রাইমারি সেকশন। পেপার 2 কাদের জন্য? 6 থেকে 8 পর্যন্ত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল, সেই আপার প্রাইমারি লেভেলের চাকরি করার জন্য যে যোগ্যতা লাগে সেটা কিন্তু সিটেট কোয়ালিফাই করলেই পাওয়া যায়। এবং তার সাথে সাথে বিএড বা ডিএলএড থাকলেই তোমরা আবেদন করতে পারো। কত কত মার্কস থাকলে আবেদন করতে পারবে ডিটেল বলবো। তার পাশাপাশি এটাও বলবো কবে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং কত টাকা লাগবে এই সিটেটের ফর্ম ফিল আপ করতে। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে যাতে সব আপডেটগুলো পেয়ে যাও, এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, লাইক করে দিতে হবে। শুধু তাই নয়, সিটেট যারা এবার দিতে চলেছো, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু তোমরা সিটেট পরীক্ষা দিতে পারবে। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে বেরিয়ে গেছে সিটেট 2022-এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটি। তো প্রথমে আমরা জানবো যে সিটেট কি। তো সিটেট হলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে টিচার এলিজিবিলিটি টেস্ট। এই সিটেট পরীক্ষা 16th এডিশনের পরীক্ষা এটা হতে চলেছে এবং এটা সম্পূর্ণ কম্পিউটার বেসড মোডে পরীক্ষা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20টা ল্যাঙ্গুয়েজে সিটেট হয়ে থাকে। এবার আসি সিটেটের এই যে সমস্ত ইম্পর্টেন্ট ডেটস বা যাবতীয় সমস্ত কিছু, এগুলো কিন্তু খুব শীঘ্রই পোস্ট হবে সিটেটের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে। সিটেট তো গেল, এবার সিটেটের যে নমুনাগুলো আসে দেখো এখানে। প্রথমত সিটেট দুটো পেপারে হয়ে থাকে। একটা হচ্ছে পেপার 1, যারা অনলি পেপার 1, কেউ চাইলে পেপার 1ও দিতে পারে, আবার কেউ চাইলে পেপার 2ও শুধু আলাদাভাবে দিতে পারে। একটা একটা পেপার আলাদা করে দেওয়ার জন্য 1000 টাকা করে লাগবে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে। যারা বোথ পেপার দিতে চাইবো, পেপার 1 এবং পেপার 2, তাদের জন্য লাগবে 1200 টাকা। এবং এসসি এসটি বা ডিফারেন্টলি এবেলড যারা রয়েছে তাদের ক্ষেত্রে 500 টাকা এবং 600 টাকা বোথ পেপারের ক্ষেত্রে। তো এই বোথ পেপারটা কি? একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তো এবার আমরা আসবো বোথ পেপারের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে ডিসকাশনে। তো আমি পুরো বোর্ডটাকে মুছে দিই আগে, তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে বোথ পেপার বলতে কি বলা হচ্ছে। তো দেখো এখানে বোথ পেপার বলতে প্রথমত আমরা এখানে এই বিষয়টাকে ভালোভাবে ডিসকাস করব। 1 নম্বর হচ্ছে বোথ পেপার হচ্ছে নাম্বার 1 যে পয়েন্টটা, এটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে পেপারটা রয়েছে এটা হচ্ছে পেপার 1। পেপার 2 বলছে কি? পেপার 2 বলছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যে পেপারটা, এটা হচ্ছে পেপার 2। দুটো সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ একটা ক্যান্ডিডেট চাইলে দুটো পেপারে কিন্তু সে অ্যাপিয়ার করতে পারে, এক্ষেত্রে কিন্তু তার কোনো প্রবলেম নেই। তো এবার আমরা আসবো যে সিটেট বছরে কিন্তু হয়ে থাকে। এটা কবে হবে? ডিসেম্বর মাস 2022-এ হবে, এবং ডিসেম্বরে কবে হবে সেটা অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে, কেননা সিবিটি মোডে যেহেতু পরীক্ষা কিন্তু একাধিক শিফটে পরীক্ষা হয়ে থাকে, সুতরাং এটা ডেট এলে অবশ্যই তো তোমাদের জানাচ্ছি। তো এবার আসছে সিটেটের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমত আমরা যদি দেখে নিই, নাম্বার 1 একটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা 1 থেকে 5 অর্থাৎ পেপার 1-এর জন্য বসতে চাইছে তাদের ডিএলএড অর্থাৎ ডিএলএড থাকতেই হবে এবং এইচএসে 50% মার্কস ন্যূনতম থাকতে হবে। 2002-এর রেগুলেশন অনুযায়ী 45% থাকলে চলবে, সেটা বিশেষ কিছু ক্যান্ডিডেটদের জন্য, এটা কিন্তু সবার জন্য নয়। তো এটা গেল আমাদের সিটেটের যে
পেপার 1-এর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা। এবার আমরা আসবো সিটেটের ক্ষেত্রে। আমরা কিন্তু বিএড ক্যান্ডিডেট যারা তারাও কিন্তু অ্যাপিয়ার করতে পারছি। বিএলএড যারা রয়েছে 4 বছরের বিএলএড করে থাকে এইচএসের পর 50% থাকলে উচ্চ মাধ্যমিকে তারাও আবেদনযোগ্য। তার পাশাপাশি যারা সিনিয়র সেকেন্ডারিতে 50% পেয়েছে এবং ফাইনাল ইয়ারে রয়েছে স্পেশাল এডুকেশনে ডিএলএড করছে তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। অর্থাৎ এখানে যারা অলরেডি ডিএলএড কমপ্লিট করেছে তারা তো আবেদন করতে পারছে, সঙ্গে যারা ফাইনাল ইয়ারে রয়েছে, যারা ডিএলএডে অ্যাপিয়ারিং অবস্থাতে রয়েছে তারাও কিন্তু আবেদনযোগ্য। তো নেক্সট এবার আমরা যদি দেখি, প্রথমত এনসিটির যে রুলস অনুযায়ী দেখো এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড যদি কেউ করে থাকে তাহলেও কিন্তু সেই ক্যান্ডিডেটটি সিটেটে বসতে পারবে, অর্থাৎ পেপার 1-এ বসতে পারবে, এটা বলা হচ্ছে। এবার আমরা আসি সিটেটের যে পেপার 2-এর প্রসঙ্গটা, অর্থাৎ যেটা হচ্ছে 6 থেকে 8 পর্যন্ত। সেখানে কি বলা হচ্ছে, গ্রাজুয়েশন পাস অথবা অ্যাপিয়ারিং, কিন্তু ডিএলএড করে থাকতে হবে। এখানে যারা ডিএলএড করে থাকবে গ্রাজুয়েশনে তাদের 50% নাম্বার যদি নাও থাকে তাও সে অ্যাপিয়ার করতে পারবে। এই যে সিটেট অর্থাৎ আপার প্রাইমারির যে পরীক্ষাটা হয়ে থাকে অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত। নেক্সট আসছে গ্রাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস। এক ইয়ারের যারা বিএড করেছে বা 1 ইয়ারের বিএড 50% গ্র্যাজুয়েশনে থাকলে তারা আবেদনযোগ্য। যে সিনিয়র সেকেন্ডারি অথবা বিএলএড যারা করেছে উচ্চ মাধ্যমিকে 50% এবং বিএলএড ক্যান্ডিডেটের এখানে আবেদনযোগ্য। ফাইনাল ইয়ারে থাকলে আবেদন করতে পারে, পাস করে থাকলে তো আবেদন করতে পারছে। তারপরে আসছে যারা ইন্টিগ্রেটেড বিএড করছে উচ্চ মাধ্যমিকে 50% এবং 4 ইয়ার বিএ বিএসসি বা বিএ বিএড থাকলে তারা আবেদনযোগ্য। তার পরবর্তী ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছে 50% মার্কস আছে এবং 1 বছরের স্পেশাল বিএড করেছে তারাও কিন্তু এখানে আবেদনযোগ্য। এখানে 1 বছর বা 2 বছরের বিএড কিন্তু আবেদনযোগ্য। যারা লাস্ট ইয়ারে রয়েছে বিশেষ করে অর্থাৎ বিএড 4th সেমিস্টারের ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 21-22 সেশনে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না অ্যাজ পার রুলস। অর্থাৎ যখন তারা ফর্ম ফিল আপ করতে যাবে যদি তাদের সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে থার্ড সেমিস্টারে পড়ে তারা কিন্তু এখানে আবেদনযোগ্য। সুতরাং এখানে অনেকের প্রশ্ন থাকবে যে দাদা আমরা আবেদন করতে পারবো কি পারবো না, আশা করি তোমরা বুঝে গেলে ব্যাপারটা। তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে 5% কিন্তু রিল্যাক্সেশন দিতে হবে যারা এসসি এসটি ওবিসি বা ডিফারেন্টলি এবেলড রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এই যে 50% যাদেরকে বলা হচ্ছে সেটা আমরা দেখতে পাবো 45%-এ কিন্তু আবেদনযোগ্য হবে তারা। সুতরাং আশা করি তোমাদের সম্পূর্ণ যে তথ্য তোমরা পেয়ে গেলে এবং যে সমস্ত বাদবাকি যাদের যা জিজ্ঞাসা রয়েছে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তীতে সিটেটের যে সিলেবাস বা যাবতীয় যে কিছু সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।